This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চট্টগ্রামে বিস্ফোরক ভর্তি জাহাজ, এমনই চাঞ্চল্যকর ছবি প্রকাশ্যে এনেছে আওয়ামী লীগ। কোথাও কি ভারতকে আরো একবার হুমকি দেওয়ার চেষ্টা? চট্টগ্রাম বন্দরে এই পাক জাহাজ কেন, এটা ঠিক কি বোঝানো হচ্ছে? এবং সকলকে ভাইরাল করাই ছবি দেখি আওয়ামী লীগ, তারা ঠিক কি বোঝাতে চাইছে? চট্টগ্রাম বন্দরে জাহাজ বোঝায় পাক বিস্ফোরক, এতে আশঙ্কা প্রকাশ করেছে আওয়ামী লীগ। তাহলে কি পাক মদদে আরো বড় সড়ো কোনো ছক কষছে বাংলাদেশ? এর আগে আপনারা জানেন প্রাক্তন সেনা প্রধান তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন আমাদেরও রাষ্ট্র বন্ধুরা আছে, সেই বন্ধু রাষ্ট্রদেরও অ্যাটম বম্ব আছে, পারমাণবিক বোমা বিস্ফোরণ আমরাও করতে পারি। প্রাক্তন সেনার এই বক্তব্য ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল, যদিও ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সেটিকে একেবারে খুব হালকাভাবে নিয়েছিলেন। কিন্তু এই ছবি কেন? এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, প্রথমে আমরা দেখলাম বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধানদের দিয়ে হুমকি, আমরা দেখলাম বিএনপি নেতাদের বিভিন্ন রকম হুমকি, সেসব দিয়ে হলো না, এবার কি পাক মদতপুষ্ট জাহাজ এনে সেই ছবি প্রকাশ করে ভারতকে কোথাও একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা? একদম স্মৃতি, তোমার প্রশ্ন খুব সঙ্গত এবং যে প্রসঙ্গ তুমি টানলে প্রথমে সেটা টেনে বলি যে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে উঠছেন। কেউ বলছেন 4 দিনে কলকাতা দখল করব, কেউ বা আবার বলছেন ভারত ছাড়াও তাদের নাকি অনেক পরম বন্ধু রাষ্ট্র রয়েছে, যে বন্ধু রাষ্ট্রকে সঙ্গে নিয়ে তারা ভারতের ওপর পারমাণবিক আক্রমণ করতে পারেন। ফলে এই যে লাগাতার ভারত বিদ্বেষী মনোভাব, ভারত বিদ্বেষী কথাবার্তা আসলে বাংলাদেশ করছে না, এর পেছনে রয়েছে হিজবুল তাহরির মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠন। এবং এই মুহূর্তে তুমি যদি এই প্রেক্ষাপট দেখো তাহলে এই যে চট্টগ্রাম বন্দরে অনায়াসে করাচি থেকে জাহাজ ঢুকে পড়লো, অস্ত্র বোঝাই জাহাজ, এবং সেখানে অত্যাধুনিক অস্ত্র, যে অস্ত্রের যোগান দিয়েছে পাকিস্তান, এটা একদম পরিষ্কার। এবং সেই ছবি প্রকাশ্যে আসার পরেই মানে যেটা ভাবানোর বা চেষ্টা করা হচ্ছে বা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ভারত সতর্ক হও। কিন্তু আশ্চর্যের বিষয়, ভারত তো সেই 71 সাল থেকে সাহায্য করে আসছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে এরা ভুলে যাচ্ছে। ভারত বিদ্বেষী কথাবার্তা, তুমি বিএনপির কথা বললে, শুধু বিএনপির মতো রাজনৈতিক শক্তি নয়, জামাতের সন্ত্রাসবাদীরা তারাও আমরা দেখতে পাচ্ছি যে কখনো নড়াইল বা কখনো বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নতাবাদী সক্রিয় করছেন, তারা ভারত বিরোধী স্লোগানকে চড়া করছেন। এবং চট্টগ্রামের এই অস্ত্র দেখিয়ে কি প্রমাণ করার চেষ্টা করছেন? ভারত ভয় পেয়ে যাবে। ভারতের বিদেশ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক যথেষ্ট সতর্ক এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভারত প্রস্তুত রয়েছে। ফলে ওই আগুনে ঘৃতাহুতি দেওয়ার চেষ্টা করার কোনো কারণ নেই। ভারত এটা বুঝে গেছে যে বাংলাদেশ এই কারণে ভারতের সঙ্গে খারাপ ব্যবহার করছে, পেছনে পাকিস্তান রয়েছে, হিজবুল তাহরি রয়েছে, জামাত রয়েছে, এই সমস্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং পাকিস্তানের ফুল মদত রয়েছে। নইলে পাকিস্তান বলে কয়েকদিন আগে যে তাদের যে মিসাইল, সেই মিসাইলে বাংলাদেশের নাম লেখা রয়েছে, চাইলে বাংলাদেশ সেটাকে ব্যবহার করতে পারে। কিন্তু এটা তারা ভুলে যাচ্ছে, সেই অতীতের নোংরা ইতিহাস তারা ভুলে যাচ্ছে যে পাকিস্তান ঠিক কি করেছিল এবং বাংলাদেশ কিভাবে তৈরি হলো, ভারতের কতটা স্বার্থত্যাগের পর, 3500 সৈন্যকে স্যাক্রিফাইসের পর, সেই সব ভুলে টুলে গিয়ে অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর কৌশল। আমার মনে হয় বাংলাদেশের এই দুর্দিন আরো দুর্দিন এলো বলে অস্ত্র দেখিয়ে বা বিমানবন্দরে জাহাজে অস্ত্র ছবিকে রেখে ছবি করানো, ভাইরাল করানো, এসব থেকে ভারত বরং ভয় পাচ্ছে না, বরং সেখানে জঙ্গি হামলা হতে পারে, বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে। আইবি রিপোর্ট এমন বলছে, ব্রিটেনের রিপোর্ট এরকম বলছে। ফলে ডক্টর ইউনূস তার গদি বাঁচাবেন না মানুষকে বাঁচাবেন, না সংখ্যালঘু হিন্দুদেরকে বাঁচাবেন, না নিজে বাঁচবেন, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এটা বলা যেতে পারে চট্টগ্রাম নাম ছিল স্মৃতি যে জন্য ইতিহাসে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, মাস্টারদা সূর্য সেনের কথা তোমার এবং বাকি দর্শকদের নিশ্চয়ই মনে আছে। সেই গৌরবান্বিত ইতিহাস, সেই গৌরবান্বিত ইতিহাস, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল একটা মহৎ উদ্দেশ্যের জন্য, একটা বৈপ্লবিক উদ্দেশ্যের জন্য। আর এখানে পাশের বন্ধু রাষ্ট্রকে ভয় দেখানোর জন্য সেই চট্টগ্রাম বন্দরে আনা হচ্ছে জাহাজ ভর্তি করে অস্ত্র করাচি থেকে, এবং ভিসা একেবারে সেখানে খুব সরল হয়ে গেছে। ফলে এইসব করে ভারতকে চমকানো যায় না এবং এত ছোট ছোট বিষয়ে ভারত কিন্তু রিয়াক্ট করবে না। যা করার রাষ্ট্রসংঘের মারফত এবং বিদেশ মন্ত্রকের মারফত বাংলাদেশের জন্য খুব ভালো সময় আসছে 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প বসে যাওয়ার পর। ফলে এই মুহূর্তে এই ছবি হয়তো গোটা বিশ্বে দেখছে
যে বাংলাদেশ আসলে একটা যুদ্ধবাজ দেশে পরিণত করতে চাইছে নিজেদের, এবং নিজেদের যে কি ক্ষতি করছে ভারত বিদ্বেষী কার্যকলাপ করে। আচ্ছা, তুমি তোমার দেশের রাস্তা করবে চিপ, তুমি তার জন্য একদম আমি সেই প্রসঙ্গে আসছিলাম যে সবথেকে বড় উদাহরণ ছিল আমাদের সেই প্রতিবেদন যেটা তুমি করেছিলে সীমান্তে গিয়ে, যে দেশের উপর এতখানি নির্ভরশীল একদম সকাল থেকে রাত পর্যন্ত, সেই দেশকে আবার এই ধরনের ছবি দিয়ে একটা হুমকির ইঙ্গিত। সুচারু, একদম তাই। তোমাকে একটুখানি তথ্য দিয়ে জানাই, এই যে পদ্মা সেতু বাংলাদেশে তৈরি হয়েছে, আচ্ছা এর গ্রাফিক্যাল ডিজাইনিং এবং প্ল্যানিং করেছিল কারা? চীন। কিন্তু কাঁচামাল কোথা থেকে গেছে? ভারতবর্ষ থেকে গেছে। আচ্ছা, স্টোন চিপ, আলু, পেঁয়াজ, বাংলাদেশে কি আলু চাষ হয় না? নিশ্চয়ই হয়, কিন্তু সেই ভারতের যে মানে আলু হয় সেই মানের নয়। রসুন, সবকিছুই গোজাডাঙ্গা সীমান্ত, পেট্রাপোল সীমান্ত দিয়ে যাচ্ছে। এতই যদি ভারত বিদ্বেষী কার্যকলাপ, ওনাদের যে দেশ সচিব রয়েছেন জসিমউদ্দিন, তিনি অ্যানাউন্স করে বলে দিন যে আমরা ভারতের সঙ্গে বাণিজ্য করব না, ভারতীয় পণ্য আমাদের দরকার নেই। অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করবেন না, অথচ দেশের অন্দরে একটা ভারত বিদ্বেষী কার্যকলাপ চলবেন, এবং ডক্টর ইউনূস তিনি বসে বসে সেটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন। আসলে তিনি সবচেয়ে বেশি ভারত বিদ্বেষী স্মৃতি, তিনি নিজে ভারত বিদ্বেষী বলে এই যে কার্যকলাপগুলো হচ্ছে তাতে আমল দিচ্ছেন না। এবং নিশ্চয়ই তার অঙ্গুলি হেলন ছাড়া কি একটা জাহাজে করে অত অস্ত্র ঢুকলো, তিনি কোনো রিয়াক্ট করছেন না, এটা কি খুব স্বাভাবিক ব্যাপার নাকি? ফলে নিঃসন্দেহে ভারত ভারতের মতো করে ব্যবস্থা নেবে, তবে ডোনাল্ড ট্রাম্প বসলে বাংলাদেশের কি হবে তার জন্য ডক্টর ইউনূস। আপাতত ধন্যবাদ সুচারু।